বাড়ির লোকও তো আপনাকে চাইছে না, আপনার নিজের বাবা পর্যন্ত আপনাকে চান না। তবুও তো আপনি ওই বাড়িতে মাথা গুঁজে পড়ে আছেন। আপনার জায়গায় অন্য কেউ হলে এক মুহূর্তেও কিন্তু ওই বাড়িতে থাকতো না। আপনার লজ্জা শরম বলতে কিছু নেই? দেখেছো, তোমাদের বলেছিলাম না আমার বাবার ব্রেন ওয়াশ করছে। হ্যাঁ, আমাকে বাড়ির থেকে উৎখাত করতে চাইছে, আমাকে কলেজ থেকে উৎখাত করতে চাইছে। মিললো তো? শুনুন, এই কলেজে কিন্তু আপনার চাকরি করা হবে না। চাকরিটা তো তোমরা আমাকে দিচ্ছ না, তাহলে তোমরা এই কথা কি করে বলতে পারছো যে এই কলেজে আমার চাকরি করা হবে না? কলেজ স্টুডেন্টদের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো টিচারকে আমরা অ্যালাউ করব না। কলেজের স্টুডেন্টদের স্বার্থ বিঘ্নিত হবে এটা তোমরা আগের থেকে কি করে বুঝে গেলে? নিশ্চয়ই তোমাদের কেউ বুঝিয়েছে। হ্যাঁ, আমরা অনুমান করেছি। আপনি যখন এই কলেজে ছিলেন সেই সময়ের সব কথাই আমরা শুনেছি। আপনি এই কলেজের ইমপ্রেশন পাবলিকলি ড্যামেজ করেছেন, যার মাধ্যমে আমাদের কলেজের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা আপনাকে অ্যাকসেপ্ট করব না। শোনো, সেদিন তো তোমরা ওখানে ছিলে না, সুতরাং আমি পাবলিকলি সম্মান ড্যামেজ করেছি না পাবলিকলি সম্মান বাড়িয়েছি সেটা তোমাদের জানার কথা নয়। আমাদের সিনিয়র দিদিরা বলেছে, আমরা সবটাই জানি। অন্যের মুখের ঝাল খেও না, তোমরা তো নিজেরা ছিলে না, তোমরা কি করে বুঝবে? আমরা ছিলাম, আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়তাম। আপনি বারবার এই কলেজটাকে অপদস্থ করতে চেয়েছেন, এমনকি কলেজের ডিরেক্টরদেরও অপদস্থ করতে চেয়েছেন। এই সমস্ত খবর কিন্তু আমাদের সবার কাছে আছে। মালিক পক্ষের দুটো মেয়ে এখানে পড়তো, তাদেরকেও আপনি নাজেহাল করে ছেড়েছেন। আর আপনি বাইরে থেকে এসে একজন স্টুডেন্ট হয়ে শঙ্কর স্যারকে বিয়ে করতে বাধ্য করেছেন। সেটা আমার পার্সোনাল বিষয়, সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই না। আর মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আমি তোমাদের সিনিয়র। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি তোমাদের টিচার হইনি, কিন্তু সিনিয়র তো বটে। একজন সিনিয়রের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সবার আগে সেটা শিখে নাও। ওরা তোমাকে কিছুতেই অ্যালাউ করবে না, সে তুমি যতই ভাষণ দাও না কেন। ওরা অ্যালাউ করবে না, না আপনি অ্যালাউ করবেন না? আমি তো অ্যালাউ করছিই না। আমার আর কি ক্ষমতা আছে বলো? ওদের ক্ষমতা আমার চেয়ে ঢের বেশি। সারা কলেজ যদি তোমার এগেনস্টে যায়, সারা কলেজ যদি তোমাকে বয়কট করতে চায়, তারপরেও কি তুমি এখানে থেকে যাবে, এখানে পড়াবে? তোমার তো একটা রেপুটেশনের প্রশ্ন আছে, তাই না? তাই আমার মনে হয় তোমার মানে এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি এখানে এলে আপনার অসুবিধে আছে, সেই জন্য আপনি আমাকে এখান থেকে তাড়াতে চাইছেন। কারণ আপনি জানেন আমি এখানে থাকলে কোনো দুর্নীতি আপনি করতে পারবেন না। আর আপনি এটাও খুব ভালো করে জানেন কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে আমি কিছুতেই মেনে নেব না। তার জন্য যতদূর আমাকে যেতে হয় ততদূর যাব। ইতিপূর্ব এই ঘটনার ইতিহাসও আছে, আমি ততদূরই গেছি। আর সেই ঘটনায় আপনি আঘাত পেয়ে ভয়ে আছেন, আর সেই ধাক্কাতে আপনি ভয় পেয়ে আমাকে এখন কলেজ থেকে তাড়াতে চাইছেন। আমি এখনো কলেজে ঢুকিনি, আমার আপত্তি ছিল, কিন্তু আজ এই মুহূর্তে আমি শঙ্কুকে গিয়ে বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি এই কলেজে ঢুকতে চাই। সম্ভব হলে কাল, যখন রেজলিউশন হয়ে গেছে, যখন টিচার রেডি আছে, তাহলে দেরি করার তো কোনো প্রশ্ন নেই। ডিরেক্টররাও যখন কাছে আছেন, তাদের কাছ থেকে সই করাতেও কোনো অসুবিধা হবে না। বলেছিলাম না ওর মান সম্মান বলে কিছু নেই, আমি বলেছিলাম তো। না, নেই। না, নেই। ঠুনকো মান সম্মান রাখার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি জানি মান সম্মান কিভাবে রাখতে হবে। আমি এও জানি দুর্নীতিগ্রস্ত কোনো মানুষকে কি করে অপমান করে এখান থেকে বার করে দিতে হয়। আর এই কলেজের সঙ্গে আমার অভিজ্ঞতা একদিনের নয়, এই কলেজের অনেক ঘটনার সাক্ষী আমি। এই কলেজের একজন দুর্নীতিগ্রস্ত
তিনি এখন জেলেও আছেন। হ্যাঁ, হয়তো খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবেন, কিন্তু তাকেও কিন্তু জেলের ঘানি টানতে হয়েছে। এরপরে আপনি তৈরি থাকুন। দেখো দেখো, আমাকে ভয় দেখাচ্ছে, জেলে পাঠাবে বলছে। চিন্তা করো, এই সব কিছু ঘটছে তোমাদের সামনে। মোহর বোস, আপনার কথা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। শুভ্র স্যারকে অনৈতিকভাবে অপদস্থ করা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। মোহর বসু এই কলেজে চলবে না, চলবে না। চলবে না, চলবে না। শোনো, তোমাদের চাওয়ার মধ্যে যদি কোনো জেনুইন কিছু থাকতো তাহলে আমি নিজের থেকে এই কলেজ থেকে চলে যেতাম, কিন্তু তোমরা ইনফ্লুয়েন্স হয়ে কথা বলছো। তোমরা কজন? তোমরা মানে গোটা কলেজ নয়। আমাকে সবার আগে জানতে হবে গোটা কলেজের কি ওপিনিয়ন। যদি গোটা কলেজের ওপিনিয়ন আমার বিরুদ্ধে যায় তাহলেও আমি এই কলেজ ছেড়ে কোথাও যাব না, কারণ এই কলেজ নিয়ে আমার স্বামীর প্যাশন আছে। এই কলেজের যিনি ফাউন্ডার তার প্যাশন আছে, আরও অনেকের প্যাশন আছে। তাদের প্যাশনের কথা ভেবে আমি ধ্বংসের হাতে এই কলেজটা ছেড়ে যেতে পারবো না। তোমাদের যা করার হয় তোমরা করে নাও। আর এই যে আপনাকে বলছি, আমি কিন্তু আপনাকে ভয় পাই না, তার প্রমাণ আমি আগেও দিয়েছি, আজও বলছি। আপনি যদি আমার ওপর ঢিল ছোড়েন তাহলে আপনাকে তো পাটকেল খেতেই হবে। আপনি যদি আমার ওপর কাদা ছোড়েন, আমি আপনার ওপর এমন কাদা ছেটাবো, সেই কাদার পুকুরে আপনাকে মাথা লুকিয়ে থাকতে হবে। সেখান থেকে বেরিয়ে আপনি লোক সমাজে কখনো আসতে পারবেন না। আমি আপনার সব অধিকার কেড়ে নেব। আর এখন বড় বড় কথা বলছেন না, এই ডিরেক্টরশিপ দেখাচ্ছেন না। এই ডিরেক্টরশিপ এতদিন কোথায় ছিল বলুন তো? হঠাৎ করে আপনি আবার এখানে মধু পেয়েছেন, তাই জন্য আবার আপনি এখানে আসছেন। আর আপনি মনে করছেন কলেজ থেকে সবাইকে তাড়িয়ে আপনি একাই কলেজের অধিকারী হবেন। সেটা আমি কিছুতেই হতে দেব না। আর কেউ রুখে না দাঁড়ালেও আমি রুখে দাঁড়াবো। এই লড়াই আপনার সঙ্গে আমার। লড়াইয়ের জন্য আপনি তৈরি থাকুন। দেখলে দেখলে তোমরা, সবার সামনে কিরকম অপমান করলো দেখলে? এটাই ওর মনের আসল কথা। আপনি চিন্তা করবেন না স্যার, আমরা আপনার পক্ষে আছি। হ্যাঁ স্যার, আমরা সবাই আপনার পক্ষে আছি। এটুকুই তো ভরসা। ওই মোহর বসুকে যে করেই হোক উৎখাত করতে হবে, না হলে কিন্তু এই কলেজের সমূহ ক্ষতি। তোমরা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই যে কোথায় ছিলে এতক্ষণ? দেরি হয়েছে? তুমি জানো শঙ্খ, তোমার কলেজে কি হচ্ছে? কি হচ্ছে বলো? সমস্ত স্টুডেন্টরা আমাকে ঘেরাও করেছিল। সে কি? তোমার সমস্ত স্টুডেন্টরা ঘেরাও করতে যাবে কেন? না মানে তুমি তো এখানকার স্টুডেন্টও নও এখন, আর টিচারও নও, তাহলে কেন কেন ঘেরাও করেছে বলো? ওরা হয়তো কোনোভাবে জানতে পেরেছে আমি এই কলেজে পার্ট টাইমার হিসেবে জয়েন করছি, সেই জন্য ওদেরকে খেপানো হয়েছে। আর কে খেপিয়েছে বলো, আমাকে বলো না। কে? গেস করো। না আমি কি করে গেস করবো? তুমি আমাকে বলো, তুমি নামটা বলো আমাকে। শকত, তার নামটা আমার মুখে আনতে রুচিতে বাঁধে। না ঘরে দাদা ভাই তো? ইয়েস, হি ওয়াজ देयर। দাদা ভাই এই কলেজের সমস্ত স্টুডেন্টসদেরকে ম্যানিপুলেট করছে বলতে চাইছো? শঙ্খ, স্টুডেন্টরা বলছে তারা কেউ আমার ক্লাস অ্যাটেন্ড করবে না। আমি যদি ক্লাস করাতে চাই কেউ আমার ক্লাস করবে না। ঠিক আছে, করবে না, বেশ তো, বলে দাও, করতে হবে না। আমরাও তাদেরকে রাস্টিকেট করতে পারি, সেই অথরিটি আমাদের কাছে আছে মোর। হ্যাঁ শঙ্খ, তুমি কজনকে রাস্টিকেট করবে? গোটা কলেজকে? বলছো বলো তো মো, তুমি এটা বলতে চাইছো যে দাদাভাই এন্টার কলেজ যত ছাত্রছাত্রী আছে সবাইকে ম্যানিপুলেট করেছে, সবাইকে খাপাচ্ছে? শঙ্খ, আজকে একটা গ্যাং এসেছিল,
তারা বলছে তারা নতুন ছেলে মেয়েদেরও বোঝাবে। তারা কেউ আমার ক্লাস করতে চাইছে না। আমি যদি ক্লাসে যাই তারা কেউ আমার ক্লাস অ্যাটেন্ড করবে না। কিন্তু আমিও বলে দিয়েছি আমি যদি ক্লাস করাই আর তারা যদি আমার ক্লাস অ্যাটেন্ড না করে তবুও আমি এই কলেজে আসব। কারণ আমি বুঝতে পেরেছি এর পেছনে একটা বিরাট প্ল্যান আছে। আমি যদি এই কলেজে আসি তাহলে সমস্ত ভুল ত্রুটিগুলো তো আমার চোখে পড়ে যাবে। সেই জন্য আমাকে সরিয়ে দিতে চাইছে। কি বলতে চাইছো একটু বলবে? আমি বুঝতে পারছি না, বলো না। আচ্ছা, ও কি চাইছে আমাকে বলো। সম্ভবত আমি বুঝতে পারছো না ও কি চাইছে। ও গোটা কলেজের পাওয়ার কন্ট্রোল চাইছে, গোটা কলেজকে কন্ট্রোল করতে চাইছে। গোটা কলেজকে নাকি ও কন্ট্রোল করতে চাইছে? আরে বললেই হলো নাকি? ওকে এই কলেজের একা ডিরেক্টর? আরো অনেক ডিরেক্টর আছে, আমি একজন ডিরেক্টর।